একজন গাঁজা ব্যবসায়ীর সাথে বিডি পুলিশ, এই অনলি মাসুদ বিডি পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমি তোমার বিরুদ্ধে কিন্তু আইনিগত ব্যবস্থা নেব। ও আমি জানি এই ছোটখাটো ব্যবসায়ীর উপরে চাপ পড়ে। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মাঝে আমি একটা নৃত্য পরিদর্শন করব। এই শালা পরিদর্শন না পরিচালনা করবো তাই কর। ও কাকি, চিড়িয়া দই না রসগোল্লা মুড়ি যা খাবার তাই পাবো। আমার বাড়ি বাড়ি এখনই ভিডিও বড়। এই শালার পাগল, আমাকে বাড়ি এসে করেছে ওই পাড়া 2 কিলো দড়ি, তুই দৌড়ে দৌড়ে কোন যাচ্ছিস? আমার নাই চাকরি হয়নি বলে মনে কষ্ট, তোর ভেঙে কি মনে কষ্ট? দড়ি আগে চলে যাচ্ছে। শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, পাওনা দেনে শটটা মারলে উইটা জায়গা দূরি। আমি এখন চিন্তা করতেছি জন সিনা আর বিগ শো এখন কি করে খাবে না, এই বাকি জীবন কি করে পার করবে না। ওরা দুইজন নিরীহ মানুষ। তা ওরা আবার টিভির মধ্যে বেরিয়ে হেনে কেউকার আবার হেনে কি কাজ? না, ওরা সামান্য ওই ছোটখাটো বডি বিল্ডার। তা আমি চিন্তায় আছি তোর সামনে ওরা ভয়তে আসবেন কিনা। ও বাড়িতে মনে হয় জোন চলে গেছে তাই না? সকাল বেলায় তো বিদায় করে দিলাম। আচ্ছা, কামড় খাওয়ার জায়গা পাচ্ছ না তো? বাড়ি কোনো লোকজন নেই, ওই জন্যই নড়িয়ে চড়ে সব আমার গাড় ভাড়ায় আসবেন লাস্ট ফিনিশিং। আমি জানি তা ওই যে পরীক্ষা দিলি, তা পাস করলি, ভালো ফলাফলও তো পালি, তা কোনে ওই যে আবার ভাইবা পরীক্ষা দিলি নাকি, তা সেই পরীক্ষার ফলাফল কি? না, ওই সবই কমনই ছিল। 100-র মধ্যে যদি সারের হাতে ছেড়েও দি তাও 99.99 পাবোই তো। ওই ডাকলে আমারই ডাকবেন লাস্ট ফিনিশিং, আমি ছাড়া আমার আগে ওটা ম্যান নেই। বেশ 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 বেশ। তাই এ সবদুল্লাহ, তুই যে ইট নিয়ে যে এরম এরম অশান্তি যে করতেছিস আর যে পাগলামি করতেছিস, এ ওই ইট হচ্ছে জড় বস্তু। ওরা যদি কোতাকতি পাইতো তাহলে কইতো, ও সবদুল্লাহ আমার ছাড়িয়ে দে, আমি যে মোলাম আর সারেক আমি তোকার বাড়িতে চলে যাচ্ছি, আমারে ও অশান্তি আর সহ্য হচ্ছে না। তা তুই এরকম সকালতে ও অশান্তিটা কেটে করতেছিস। আমি পারি না আর ও জানি, ভালো কাজ দেখা মাত্রই তোমার চোখ কাটায়, তোমার বুকের মধ্যে বাইরে সামান্য 2বার হেরাম হেরাম করিস, তাতেই তামান মূল্য পুরো গিরাম ঘুরে এসে সেই ইটির কাছে সেই তুমি কইলে। ওই সামনে পুলিশের মাঠ আছে বুঝেছো? আচ্ছা, আবেদন করা হয়ে গেছে, তাই নিজেকে একটু জার্কিং করে নিচ্ছি। আরে তোমার একটা রেপুটেশন আছে না, আমি মাঠে দেবো আমাকে একবারে ডেকে নেবে যে তুই তোর মাথা খারাপ দেখা আছে, তুই আগে আয়। তাই ওখানে দেখাতে হবে না যে আমার ফিটনেসটা, আমার প্রস্তুতিটা আমি কোন পর্যায়ে নিয়েছি। তোমার একটা ইজ্জতের প্রেস্টিজের বিষয় থাকে না এই জায়গা। ও সবদুল্লাহর মা, ওই যে তোরা আমার বিয়েতে আমার যে পাঞ্জাবিটা দিলি নে, সেইটা যেন তুই ধুইস নে, লন্ডেও করিস নে। তুই তো আমার ভালো দেখতে পারিস নে। এখন আমি পুলিশের একটা বাপ, আমার ছেলে পুলিশ, আমার লোকের মধ্যে মিষ্টি হয় না, আমার একটা রেপুটেশন আছে না। ওই পাঞ্জাবিটা ভালো হুইল দিয়ে ধুলি কি হইতো, আমার ভালোই দেখতে পারে না। মাঠটা আসুক, মাঠে দাঁড়াবো তারপর তো। কে তুই যেভাবে কলি, এতে তো মনে হলো শিওর ওই যে দর্জি ওই সেই পুলিশের ড্রেস বানানো যতটুক সময় লাগবে। এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। তুমি মিষ্টি কিনতে যাও, শোনো তোমার আমি আগের থেকে হয়ে দিচ্ছি, খবরদার অশান্তি করবা না। ওই যেন আবার ওই সিগনালের মেয়ে ওই ইদ্রিসির নাতনি, ওদের কথা দিয়ে বেরিয়ে না। মাঠের ডেট আসার আগে আমি ওই পুলিশের চাকরি করে নাও থামতে পারি, আমার আরো বহুদূর এগোতে হবে। তো তুমি যেন আমার প্রতিভাটা বাধাগ্রস্ত করে দিয়ে না, প্রতিভাটা বিকশিত করার সুযোগ দিয়ে। ये क्या है?
তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বেশ কিছুদিন যাবত একটি প্রশ্ন আমার নিজস্ব ব্যক্তিগত টিকটক অফিসিয়াল আইডিতে করে যাচ্ছেন যে ভাই আপনি কি পাস বা কৃষি পড়েন। আর আপনাদের এই প্রশ্ন ঠাপে আমি মুখ না খুলে পারলাম না। আমি এই গতবার বলতে গতবার দোকানে গেলাম। এবার আমি এইচএসসি পাস করেছি, মানে ইন্টার পাস করেছি। পয়েন্টও খুব ভালো হয়েছে, তবে পয়েন্টটা কিন্তু সিক্রেট মামা, সব জায়গায় বলা যাবে না। অবদান ভুলে গেলে চলবে না ভাইয়া। আমি এই টিকটক করি বলে আমার অনেক লোক দেখতে পারে না, কিন্তু তাদের ছেলেরা আজকে ফেল করেছে। আমি পাস করেছি, পয়েন্টও ভালো হয়েছে। পরে জানাবো আমার জীবনের সফলতার গল্প, একদিন আপনাদেরকে শুনাবো। আর মাত্র কয়েকটা ধাপ বাকি আছে, এই ধাপ পূরণ হয়ে গেলেই আমি আপনাদের এই অফিসিয়াল টিকটক আইডিতে আমার জীবন কাহিনী সম্পর্কে তুলে ধরবো সবকিছু। সুতরাং আমার এই আইডিতে আপনারা ফলো দিয়ে সবসময় আমার জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী সম্পর্কে যদি জানতে হয় আপনারা অবশ্যই আমার এই অফিসিয়াল টিকটক ভাই কি কইতেছেন তা কইলেন না তো? ওই দেখ শালা, ভিডিও বানাচ্ছি ভিডিও শেষ হলো না শালা, ভিডিওর ভিতরে এসে ভাই কি করতেছেন? ওই দেখ ভিডিও বানাচ্ছি, ওই দেখ। ও ভাই, আপনার আমি ফলোয়ার না, আপনি আমার ফলো ব্যাক দিয়েছেন। হ্যাঁ মিয়া, আগের থেকে বানা, তুমি আমার ফলো দিয়েছো। বুকি আসেন ভাই আমার ফলো ব্যাকটা একটু যদি দিতে। আরে ভাই ফলো ব্যাক না, শুধু আপনি আমার ফোন দিয়ে ফলো ব্যাক দিলেন ভাই। আপনি শুধু আমার একটা ফলোয়ার না, আপনি আমার একটা কাস্টমার। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, ফলো ব্যাক দিলেন ভাই আপনি নিজে হাতে। ভাই আপনি না খুব বড় মানের একজন টিকটকার, আমার টিকটক না একটাও ভাইরাল হয় না। কি করলি ভাই ভাইরাল হবে না? এর কোনো আউট নলেজ নেই। প্যান্ডা হেনতে একটু বেলেট দিয়ে কাটিয়ে ছিঁড়ে নেওয়া যায় না? ওটা মডেল না, আরে গেঞ্জি ঢক টাকিয়ে গেঞ্জি এখন চলে মার্কেটে, গেঞ্জি পরতে হবে এরকম ঢুবলা কোয়ালিটি, এই পর্যন্ত সর্বনিম্ন হাতা হবে। আর ও চুলির কি কাটা, চুলি কালার নেই কে? ভাই আমি মানুষজনের কাছে শুনেছি, মানুষজনের মুখে আপনারা ওই টিকটক করেন, আপনারা খুব ভালো। ওই আপনারা যে পরামর্শ দেন আমার একটা ভালো পরামর্শ দেন, যাতে আমি সবসময় ফারুতি থাকি। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জায় ময়রা যাই। আইফোন মিনিমাম আইফোন 7 মানে 7, আইফোন 7 সর্বনিম্ন আইফোন 7 আপনার থাকা লাগবে। আর যদি পারেন ওই যে মার্কেটে 17 প্রো ম্যাক্স আসতেছে, আচ্ছা ওইটা নিতে পারেন। আর সব সময় ভাই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে সুন্দর করে ঝকঝকা চকচকা করে ভিডিও শট নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে জ্ঞানমূলক, সচেতনমূলক বার্তা দেওয়ার চেষ্টা করবেন, শিক্ষণীয়মূলক, যেগুলো মানুষ স্কুল কলেজেও শিক্ষা পায় না, স্যারদের হাতে কলমে পড়েও ওই শিক্ষাটা পায় না, যে শিক্ষাটা আপনার ওই মুখের কথায় দুটো শিক্ষা মানুষজন পাবে। আর হ্যাঁ অবশ্যই ভাই ওই মাইনাস ক্যামেরা দিয়ে শট নেবেন না, -0.5 দিয়ে শট নেবেন না। আপনি এমনি ছোট মানুষ, আরো আপনার ওই -0.5 দিয়ে শট নিলি কুকরছার মতো দেখা যেতে পারে। আপনি 3x দিয়ে সিনেমেটিক দিয়ে শট নেবেন। ভাই আমি তো অলরেডি 16 প্রো ম্যাক্স চালাচ্ছি। Oh my god! ভাই ওই কি ফোন কাছে আছে, মানে ফোন যদি বেচতে চান আপনি, বেচে তো মানুষ ব্যবহার করে আবার ওই 17 নেবে, এরকম এক্সচেঞ্জ করে নেয়। ওই তা যদি আপনি ফোন বেচতে চান ভাই, ওই অন্য টাকায় বেচার দরকার নাই, আমার দেন ভাই, আমি নিবানে। আর ফোন যদি আমারই দেন ভাই কম বেশ করে, তাহলে আমার তরফটা আপনার 15টা টিকটক ভিডিও আমি ফ্রি বানিয়ে দেবো ভাই, আমার আপনার পাশে রেখে, আমি নিজে করবো। তাও ভাই আপনি প্রথমে যে কথাগুলো কইলেন ওইগুলোই আমি শুনবানে, জামা কাপড়ও চেঞ্জ করবানে, আর শুধু কালার করবানে। আর এই ফোন আমার না, আমার বুনির। আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এই সব দুলে, তুই যে বই কিনবি বুঝলে আমার কাছ থেকে টাকা আনিলি, তা আমি তো তোর পড়াশোনা দেখতেছি। তো বই আমার সব মুখস্থ না, আর কত পড়া লাগে? পড়ার ঠাপে অক্ষর সব উঠে সেই ইতিহাস হয়ে গেল, প্রাচীন সভ্যতার আমলে চলে যাই গেল। তাহলে তো ওই বইয়ের আর কোনো কাজ নেই কমনি। তা তুই কি ওই বেশি পড়িয়ে সেই পৃষ্ঠা মিষ্টা
বইতে ছিঁড়ে ফেলিয়ে দিয়েছিস নাকি? না, কাকার সাথে তুলনা কিন্তু ওরা মনে করো জীবনের পড়ালেখা করিয়ে সুনাম অর্জন করিয়াস ঠিকই, কিন্তু ওরা নিগাল শিক্ষাটা ওরা নীতির মধ্যে ধারণ করতে পারেনি। বই পড়িয়ে নিয়ে আবার ছিঁড়ে ফেল দিলে হয়, ও ছুঁয়ে দিলে পরীক্ষার পরে বাদামালা তুলি বেশ কয়টা টাকা বেরিয়ে আসে না মাইতে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। হ্যালো গাইস, আমার একটি নতুন টিকটক ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ব্লগ ভিডিওর ভিতরে আমি আপনাদের আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর, সবুজ সোনালী। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় কুরবান শাহ, আমাদের গ্রামের সম্মানীয় একজন ব্যক্তি। তিনি হচ্ছে মাঠে মাঠে চাষবাস করে, অনেক জমিদাতে আছে, তার সাইডে গরু আছে, সাইডে বকর গরু। বাবা মাসুদ তুমি থামো, আমি নামাজ কালাম পড়ালো, আরো দুটো মোবাইল আছে। তোমার ওই ক্যামেরার ভিতরে আমার উঠিয়ে না। আরে কি একটা কাজ, আরে কাটো কাটো কাটো। মেলা লোক কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট তোমার দেখতে পাইতো। আহা, দেখা দেখি করিয়ে কোনো লাভ নেই। এমনি আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, দেশের মানুষ দেখলি আমার খারাপ কবে না। ওগো বাপু, ওই যে মুছিয়ে দিয়ে। হ্যাঁ, আর মাসুদ তুমি আমার ছেলের সাথে পড়তে না? দুইজনই তো পরীক্ষা দিলে, তা পাশ করে কোনে ভর্তি হয়েছো? কিছু তো কইলো না আমার মনে। চাচা ভর্তি হবো, তবে আমি কিন্তু উচ্চ শিক্ষা নেব। কিটা কোনে ভর্তি হইলো না হইলো ও আমার দেখার সময় নেই, কোন কলেজে কিটা গেল না গেল আমি দেখবো না। আমি উচ্চ শিক্ষায় পড়বো, উচ্চ শিক্ষা নেব। হ্যাঁ, তাহলে কি মাসুদ তুমি বিদেশে পড়তে যাবা? তা কোন দেশ? ওই চীন, লন্ডন, জাপান নাকি কাতার? না 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 চাচা, এসব দেশে না। মানে আমি এমন এক জায়গায় পড়তে চাই, কম করে 50 তলা বিল্ডিং হওয়া লাগবে। আমি তো সর্বনিম্ন 49 তলায় বসে পড়বো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো, উচ্চ ক্লাসে পড়বো। হ্যাঁ, তা তুমি শোনোনি আমার ওই সবদুল্লার ফরম কমপ্লিট, ওই পুলিশি ড্রেস বেল্টেল সব বানানো হয়ে গেল। তা তুমি সেই ফরম পূরণ করোনি? করলি ওই একসাথে আমি ওই রুটি আর ভাজি নিয়ে যেতাম, দুইজন খাইতে, একা আবার কোনে মনে হারিয়ে না যায়। ও আমার হয়ে গেছে চাচা, আমার কোনো ইটি নেই, ফর্ম পূরণ নেই, আমার মেলা আগে হয়ে গেছে। ওই তোমার ওই সবদুল্লাহ তো আমার কথা শুনেই ফর্ম পূরণ করেছে। না হোক, হলি হোক, তোমাদের দুইজনেরই একসাথে হোক। ওই আমার ছেলে ওসি আর তুমি কনস্টেবল হোক, আমি দোয়া করি। তো সুপ্রিয় গাইস, আপনাদের ভিটামিন গুড়ির অভাব। এ সবদুল, তোরা ও করতিস কে? পুলিশের চাকরির আবেদন আমার ডান না, আর আমার রেজাল্ট তুই শুনিসনি? মানে 5 পয়েন্ট পাসে আমার ধরতে গেলে দেওয়া লাগে, কিন্তু দিলে এটা নিয়ে আবার আমার নিয়ে বোর্ডে কথা উঠতো। একটা মানুষ একেবারে সবই কি করে পায়? সার্কি খাটা ভালো করে দেখিনি নাকি হলে খুব সার ধুর তুলেছে বুঝলি? এখন এই জন্য আর কি ওই হালকা একা ছোটাক ছাটাক কাটিয়ে নিজের কাটে রেখে দিয়েছে, বাদ বাকি সবই দিয়েছে। তা পুলিশের মাঠটা এখনো 10 দিন পরে, তা তুই এখনই কিভাবে শিওর হচ্ছিস যে তুই পুলিশের চাকরি পেয়ে গেছিস? আবেদন তো আমু করিস, ফর্ম পূরণ করিস তো আমু। তা তুইও খামাকা কেটে টাকা খরচ করতে গেছিস, তোরও আবারও কোনোদিনে হয়। আর তোর 1.5 পয়েন্টে ফর্মের সব ঘর পূরণ করলে কি করি? কম পাইছি মানে 1.5 পয়েন্ট পাইছি, মানে আমি পরীক্ষায় 3 পয়েন্ট পেলাম না, শুধু 2 পয়েন্ট কম পাইছি, ওই 3 পয়েন্টই ধরা চলে। আর আমি পড়ালেখার দিকে তো বেশি ঝুঁকি নাই, মনোযোগ দিই না। আমার একটা অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট, আমি ওই জায়গায় বেশি টাইম দিই। তো আমার একটা অফিসিয়াল আইডি চালিয়ে চারটেখানি কথা নাকি 3 পয়েন্ট উঠানো, আমার তো আশার চেয়ে বেশি হয়ে গেছে।
ও নিলেও ও চাকরি হবে না, রক্ত পরীক্ষায় বাদ পড়ে যাবে না। এই সবদুল খবরদার ভাও কথা কইছ, রক্ত পরীক্ষায় বাদ চলে যাবো মানে? তোর কি ফরমের নিচে লেখা রয়েছে নাকি যে তোর চাকরি কনফার্ম হয়ে গেছে আর আমি চাকরি পাইনি, আমি বেশি বাদ যাচ্ছি? ওই দেখি তো আমার টিকটকে 10K লাইক ডান অলরেডি করা রয়েছে, ওই দেখা তো আমার একটা বড় একটা হবে না? তোর সব মিলে আমি তোর আগিয়ে না। ওই দেখো ওদিকে আবার ওর টিকটকে 10K ডান না, এখন ওর যদি বাই চান্স চাকরি নট হয়ে যায়, ওদের ফলোয়ার গুলো 10K ওই জায়গায় রয়েছে, ওরা শাহবাগে আন্দোলন করে না কালকেই। তারপরে বন্ধু তো ইদানিং টিকটকে পুলিশ হ্যাশট্যাগ গুলো খুব নিয়ম করে ইউজ করতেছে। শোন শব্দুল, তুই কথাটা কোন অ্যাঙ্গেলে করলে আমি ভালোটা বুঝতে পারিনি, তবে আমার যদি চাকরি না হয়, আমার যে ফলোয়ার গুলো রয়েছে টিকটকে, শুধু আমার টিকটকের অ্যাকাউন্টের অফিসিয়াল অ্যাকাউন্টের পাওয়ার দেখবি টান্ডব চলবে রাজপথে, আন্দোলন আবার করবো বাংলাদেশের বুকে, আমার যদি চাকরি না হয়। এই কয়দিনে কি করিস আমি? তাহলে আমার অফিসিয়াল আইডিতে আমি কি করিছি আমি দেখাবো, সেই খেলা আসল খেলা আমি দেখাবো, যদি আমি চাকরি না পাই। এই আমি দোয়া করি তোরা দুইজনই চাকরি পাওয়ার দিনই, আর তোরা চাকরি পালি আমি একটা মোটর সাইকেল কিনবান। আর পুলিশে যদি আমার ধরে তাহলে তোর কাছে ফোন দিলে তো আমার ছেড়ে দিচ্ছে, আর আমি লোকজনের কাছে গর্বের সাথে ক্ষতি হয় মানে আমার দুই দোস্ত পুলিশের চাকরি পেয়েছে। আরে দা আমার একটাই রিকোয়েস্ট, তোরা যেন আমার ভুলিয়ে যাস। তুমি রিজাল্ট ভাই মানে সিনিয়র হলেও বুদ্ধির দিক দিয়ে তুমি মেলা খানিক পিছিয়ে থাকো। ও চাকরি হচ্ছে, ও চাকরি হবে তুমি তাই মনে করতেছো? তুই ফোন দিলি না, আমার কাছে ফোন দিবে, আমি হাতে করে দেবো যে আমি অমুক আমার ভাই ব্রাদার, তোমার গাড়ি ছেড়ে দেবে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও ওর সাথে তুমি লাইন টেনে বেড়াচ্ছ। 10,000 ভিজিটিং কার্ড ছাপাই দিছে একবারে, অবশ্যই ওর চাকরি হচ্ছে। রিজাল ভাই ওই কালেকশন গুলো বাড়াও, আমি ডিউটিটা সম্ভবত বর্ডার সাইডে নেব, কোনো অসুবিধা হবে না, আমি আছি তো, সমস্যা নেই। এই তুই দেশি মুরগি আর এই দেশাল হাঁস, এর ডিম হাফ বেল করে খাবি, আর এই যে মাথায় কচু পাওয়া যায় না, ওই কচু খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে আসে বাড়ি সিদ্ধ করে কম তেল দিয়ে খাবি। রাজহাঁস কম খাবি, আর দেশি মোরগ এইটা একটু কম করে খাস, তাতে বেশি খাওয়ার দরকার না, শরীরে আবার প্রভাব পড়তে পারে। আর যে শাকসবজি এইটা একটু খাবি ভালো করে, আর মাঠে যেদিনকে যাবি ওদিনকে ডাব সাইডে ভরপুর কে দিয়ে খাইয়ে যাবি, তোরা চাপ নেই। ভাবকে দি ঢোকের ওই কাঁচা মাল সবজি তোমার দিয়ে নে ভাইজে আর ভর্তা করে কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে বাসি বেটে খাবা না। মাসে 20 লাখ টাকা আয় করাচ্ছেন, তাই 10,000 টাকা চাকরি দিলাম বাদ, অনুপ্রেরণা পেয়ে এখন হাড়িতে দিতেন না ভাত। আরেক কাম ধর টিকটক। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের মাঝে আমি একটা নৃত্য পরিদর্শন করব। এই শালা পরিদর্শন না পরিচালনা করবো, তাই কর। স্টার্ট। গাইস, আমি এখন পরিচালনা করব। নৃত্য কোনে গেলো, এই নৃত্য কোনে গেলো? হ্যাঁ আবার কা স্টার্ট। গাইস, এখনে করব। এই তুই কোথা কো বাদ দিয়ে নাচতে লাগলি কে? তুই এত বেশি বুঝিস কা? তুই ক্যামেরা ধর। ওই এখন নাইছে তুই ওই পরে ভয়েস দিয়ে দিবানে, ভালো করে ক্যামেরা ধর তুই। তোর কোনো কাজ বাজি হয় না, কোনো টিকটকে করতে পারিস না তোরা। হ্যাঁ কি করিস কাজে আইসে? আমি ক্যামেরা করতে আইসে আজ আমি কোনো সময় ওই উপর যায় কোনো উঠতে পারলাম না, তোর কাজই আমি আর করবো না। আজ যদি আমি 300 ভিডিওর একটা টিকটকের ধরে ক্যামেরা বানাতাম, আমি একটা মিউজিক ভিডিওর কাজ পালি আজকে ভালো করে পাতাম, আর কোনো রাখবি না। আবার যা কাশেম যা, স্ট্যান্ড কিনে নিয়ে আসবানে, নালে ইটি থুবানে। কিরে মনি, সব তুই পড়িয়া গেলি নাকি? কালকে না তোর মাঠ? 99, 100,
তুই দুপুর আব্বার নামে দেড়ি দিয়ে দিলাম। না ঠিক আছে, খালি ওইরকম শব্দ হইল, গরু পইল নাকি? কয়দিন ধরে স্টার্ট নাই, গাড়ি রইছে কইরা, জলদি ওরে তোরা কি জাগনে আসিস তোরে মিষ্টি খাচ্ছিস, সব আমার বাড়ি ভাত তুলে আয়, আমার বাড়ি ভাত তুলে আয়। দাদা করে মিষ্টি আনিছে, ভেকু বাড়ি ভাত তুলে গেছে, ভেকুতে মিষ্টি আনলো হবে, ভেকুতে গালের ভিতর তুলে খাই যাবে। তুই তো তোমার পেট ফুরন, সব আমার বাড়ি ভাত মিষ্টি খাচ্ছিস, চলে আয়, সব ওখানে লাগাবাসি। আমি পারি না। ও করে লাগাবাসি কোনে গিটা তো মিষ্টি খাচ্ছিস, আমার বাড়ি ভাত তুলে আইছো। তোর মাথা নষ্ট। এই ও কাকি, চিড়িয়া দই না রসগোল্লার মুড়ি যা খাবার তাই বাবা, আমার বাড়ি ভাত এখনই ভিডিও বড়। এই শালার পাগল, আমাদের বাড়ি এসে করেছে ওই পাড়া 2 কিলো দড়ি, তুই দূরে দূরে কোন যাচ্ছিস? আমার নাই চাকরি হয়নি বলে মনে কষ্ট, তোর ভেঙে কি মনে কষ্ট? তোরই আগে উঠে চলে যাচ্ছে। এখনই সব চলে আইসো মিষ্টি রানি। ও কাকি, ওই কাঁসার ঠাল্লা নিয়ে আমাদের বাড়ি ভাড়া দ্রুত চলে আইসো, একটু বড় সাইজের তাই নে। ও করে লাগাবাসি সব ভিডিও বড় বাড়ির উপরে। মাসুদ টিকটক করে পুলিশের চাকরি পেয়ে গেল, আমি ওর থেকে দেখতে কি কম নাকি? আমার চেহারাও তো ভালো, আমার হয় না কেন? আমার কি হয়েছে? ছিল যে আশা, আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, জলে ভাসে দুই নয়ন। সন্ধে কাছে ওই পাড়ার মাসুদ আছে না, ওর পুলিশের চাকরি এলো আর আমার হলো না। ও আমার পরামর্শ দিল টিকটক কর, টিকটক করলে বড় কিছু হওয়া যাবে। আর আমার মাঠে দোন বেচে খাতি হচ্ছে, কিন্তু আমার মতন ফিট, আমার মতন হ্যান্ডসাম ছেলে পুলিশের চাকরি পেলো না। আর ও কোন কয় যায় পেলো? ওর না ঠাপে আজকে আমার দম নেই। তুই শোন, শান্ত হ। এই এলাকায় যদি চাকরি হয় তাহলে তোরই হবে, কারণ ফিটনেসে তোর মতো ছেলে এই এলাকায় আর এক কিছু নেই। সাইজি মিল দিয়ে তুই আসিস। ও কোন গায়ে চাকরি পাই? আপনি আমার একটা ভালো পরামর্শ দেবেন। তা না কি পরামর্শ দিলেন? আমার আজকে মাঠে দোন বেচে খাতি হচ্ছে, কুদাল কুবাই খাতি হচ্ছে, ধানের বুনিয়ে খাতি হচ্ছে, এদিকে পাটের দাগ দিতে হচ্ছে। আপনি একটা ভালো পরামর্শ দিলে আমার উপকার হইতো। আমি পারি না, আর পারি না। ও কে ভাই, ভিডিও ফারুতি যাচ্ছে না কে? ওই ও আইফোন তো আপনার আছে, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আপনার ঝামেলা, আর ওই মিলজ পাইতেছেন না মনে হয়। সুন্দর করে গানটা মিলাবেন তো আপনি। আর ভাই এক কাজ করেন দিন, কয়টা অ্যাটিটিউড মিউজিক দিয়ে আপনি কয়টা অ্যাটিটিউড ভয়েস দেন দিন ভাই, ভিডিও ফারুতি যাবে না, না গেলে আমি দেখবেন পরে। তুমি দেখবা কি? তুমি ওই বুদ্ধি দিয়েছো, আবার আমি ওই টিকটক করতে যাই, এবার আমার মাঠে দোন বেচা লাগবে না, ভ্যান চালা খাতি হবে না। মানুষের এত বড় ক্ষতি করতে হয় না ভাই। এ ভাই ফাইল কথা কেনা, তোমার আমি কি ক্ষতি করলাম? তোমার বাপের কিনা, তোমার আমি 2 বিঘা জমি লেগে নিয়েছি না, 200 চাই নিয়েছি তোমার বাড়িতে আমি রেনে, তোমার আমি কি ক্ষতি করেছি? তুমি আমার কথা ভিডিওর পরামর্শ চাইলে আমি তোমার ভিডিও করার পরামর্শ শিখিয়ে দিলাম যে ভাই এই কোয়ালিটি করে ভিডিও করলি ভিডিও ফারুতি যাবে না। তুমি কি আমার কইছো চাকরি বাকরির একটা লাইন ধরাই দিতি বা চাকরি বাকরি নিয়ে পরামর্শ দিতে? আমার এসব কথা কইছো তুমি আমার কাছে? তোমার আমি 100 বার দিয়ে করলাম, তোমার একটা ভালো পরামর্শ দাও, ভালো পরামর্শ দাও। তা না আমার জীবনটা এখন হয়ে গেছে কুদালি রাখায়, ওই কুদালি কোপ না মারলি আমার এখন টাকা নেই, এভাবে মানুষের ক্ষতি করতে হয় না। ও কয়া তুমি খাও কথা, যত দোষ ওই মাসুদের ঘাটের উপর এসেই পড়ে। তুমি আমার কথা ভিডিওর পরামর্শ দিলে, আমি তোমার ভিডিওর পরামর্শ দিলাম। আমি যদি তোমার কথা ভাই ভিডিও করে না, তুমি একটা চাকরি বাকরি লাইনে ঢোকো, ভালো করে লেখাপড়া করে চাকরি বাকরি করো, তখন তুমি কি করতে? ও মানুষের ভালো চায় না, ওই মাসুদ ভিডিও করে টাকা ইনকাম করতেছে, গাড়ি বাড়ি করতেছে, এ করতেছে, তা করতেছে, ওই তুমি খুঁটা দিতে বাজার ঘাটে লোকজনের ভিতরে। আবার এদিকে আমি যে চাকরি করবো, আবার সেই চাকরিতে তুমি কিন্তু ঠিকই খুঁটা দিচ্ছ, তাহলে আমি যাবো কোন দিকে? আর আমি কি জানতাম না যে আমি পুলিশে যাবা না? ও তো হাউস দাবড়াতে যায় আবেদন করে মাঠে দাঁড়াইছি, দেখি আমার কি করে ডেকে নিয়েছে, আমি নিজেও জানি না। মিষ্টি আসতেছে জাহাজে করে, ভেকু আনলোড হবে না, ওই খেয়ে যাবে অবশ্যই মিষ্টিটা। ভাই ওই যে আপনাদের পুলিশের ভিতরে যে চাকরি আছে, যে ফুল গাছটা যে কাটে, ওই মালির চাকরি কইয়া বিলে একটু দিয়া যায় না ভাই আমার? সরাসরি পুলিশ পদে যেগুলো মেন দায়িত্ব, ওইগুলোই তো লোক এখন আমাদের মতো লোক তো সুযোগই পাবে না। আমি ভাই ওই যে কি করলাম শুনবেন, পিয়ন পোস্টে আমি ওইটাই আবেদন করিলাম ভাই। এখন আমারই মনে হচ্ছে যে আমার ইসি দেবে না, ফুল গাছ তো দূরই থাক, ওইটাই লোক ওই ফুল বাগানে চর্চা করার জন্য লোক নিয়ে 2 জন সিভিলি, আর
আমি দিলাম হচ্ছে ওই পিয়ন পোস্টে বাথরুম পরিষ্কার করা, ঝাড়ঝুড় দিয়া, খাতাপত্র এগোই দিয়া, ওইটাই। হ্যাঁ ভাই, ওই আপনার চেহারাই কয়ে দিচ্ছে যে ওই কাজের আপনার মেলা দিন ধরে লেগে অভিজ্ঞতা আছে। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জাই মইরা বকে না খবরদার করে, কিন্তু আউট ইনকাম আছে ভালো। মনে করো আমার যে টিমি ফেলাবে, আমি যে কজনের দায়িত্ব পালন করব, যে কজনের কাজ করে দেবো, ওই তাকের বাইরেও মনে করো যে ডিউটির শেষে আমি যদি অন্য টিমের হচ্ছে বাথরুম পরিষ্কার করে দিই, ঝাড়মাট দিয়ে দিই, তাহলে কিন্তু আউট ইনকাম আছে, 400 করে টাকা দেয়। খবরদার মোটেও আমার দুর্বল ভেবে না, আমার হাট করার চেষ্টা করে না। মিষ্টি খেয়েছে, মিষ্টি আসতেছে। তোর মতো মাসুদের যদি চাকরি হয় তা আমাদের কি হয়েছে? আমাদের কি ঘাই আছে নাকি? পরের মাঠে আমরাও দাঁড়াবো, বারেকেরও হবে, আমারও হবে। দাঁড়াইছে ও তো সহজ না। ওই যে সবদুল দাঁড়াইলো, টিকতে পারিনি, খুব বয়ান দিল। এখন শুধু আমি পদোন্নতি হওয়ার অপেক্ষায়। হালাল ভাবে চাকরি নিয়েছি, কারুর দালাল ধরিনি, 1 টাকা দিইনি কারুর। ডোন্ট কল মি মাসুদ, বিডি পুলিশ মাসুদ, অনলি মাসুদ, পুলিশ মাসুদ। এখন তার আপনি কবেন না, আপনার চাকরি হয়ে গেছে, এই গ্রামে আর কেউ পুলিশ হোক। ওই আমারও 1 বছর খানিক সময় আছে, প্রত্যেকটা মাঠে অ্যাপ্লাই করবানি, যদি হয়। অবশ্যই অবশ্যই, তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল মিস্টার বারেক। কারণ চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি আমি মনে করি। আমি চেষ্টা করলাম বলে আমার হয়েছে, চেষ্টা চালিয়ে যাইতে হবে, যেহেতু বছর খানিক টাইম আছে। আর হ্যাঁ, আর একটি কথা আমি বলতে চাই বারবার করে, সেটা হচ্ছে এই মাসুদ, এই বিডি পুলিশ মাসুদ, বাংলাদেশ মাসুদ, বাংলাদেশ পুলিশ মাসুদ অল টাইম বাংলাদেশ পুলিশের সাথে আছে, অল টাইম তাকে সাথে আছে। আর একটি কথা আমি বলতে চাই, সততা, ন্যায়, নিষ্ঠাবানের সাথে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সবসময় আমি আপোষহীন থাকবো। কথাটা মাথায় রেখে ভালো হয়ে যাবে কিন্তু তোমরা, যদি অকামে লিপ্ত থাকো। আর হ্যাঁ, অবশ্যই মিষ্টি খেয়ে দেবে। তোর কি খুশির জ্বালায় মনে নেই নাকি? তুগারি বাড়ি তুই চুরি করতে আসিস নি? আর তোর ওই চাকরি হয়ে গেছে, তা তোর সেই কাগজ দেয়, ওই কাগজ কি পড়ে দেবে নাকি? আর তুই টেনশন করিস নে, ওই রাবুর কাছে জিলেপি বানাতি দিয়া রয়েছে, আর শাইনির দোকানে বাতাসার কথা কোয়া রয়েছে, তোরই আসার অপেক্ষায়। তাহলে বসে থেকে কাম কি? দুটো গাবলানে জিলেপি নিয়ে আসি, এলাকার মানুষের খোয়াই, তারা খাইয়ে দোয়া করুক। কত মানুষ অপেক্ষায় বসে রয়েছে যে আমার ছেলের পুষ্পতে তারা জিলেপি খাবে। তোমার নজর ছোট, আগেরটাই মনের মধ্যে বাইন্দে বসে আসো, আমার চাকরি হলে তুমি এলাকাবাসীর জিলেপি খাওয়াবা। আমার সর্বোচ্চ ওই নাইট গার্ডের চাকরি আমার জন্য গ্রান্টেড। কারণ যদি মিষ্টি খাওয়ানোর নিয়তটা করতে পারলে হয়তো এটা ভালো চাকরি, পুলিশের চাকরিটা হইতো, মানে মোট কোনো চাকরি হয়নি। আর তা তোর কি কয়ে বাদ দিল? ওরা আর কি করে বাদ দেবে? তোমার আসলে পুলিশের আব্বা হওয়ার যোগ্যতায় হালকা একটু কম পড়ে গেছে। তুমি আবার কোনো সময় কইছো যে খালি বুক ডাউন দিয়ে আর ব্যায়াম করলেই, কসরত করলেই হবে না, রানিং দড়িয়ে গতি বাড়াতে হবে, লম্বা ঝাঁপ, লং ঝাঁপ মারতে হবে। তুমি এগুলো কইছো আমার কাছে। আমি পারি না, আর পারি না ভাই। চাকরি করলি মাস গেলি বেতন আমি পাতাম, সবাই আমার স্যার বললে দায়িত্ব, আবার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমি বিয়ে করতে পারতাম। আমারই তো কপাল নেই। আরে তা তুই যে পালে শিরা, সবার থেকে যে তুই লম্বা, তাই এই দিক থেকে তো তুই আগিয়ে থাকবি। ওই দিকতে আরো বেশি বিষয় কি
বুঝলে তুই তো যে পরিমাণে লম্বা, আসামি ধরার সময় যদি পাইসেন্স দাবর দিস, তুই গাছের ডালে ওই বাগান আগানে বন্ধ করে ডালে মেলে পাইতে ধীরে থাকতেন তো নিজেরই মাথা থাকতে না, হেঁটে যাবেন ওই হরিণীর সিংবাদা মতো। ওই জন্যে তুই ওভার সাইজ, তুই ডিসকোয়ালিফাই। বুঝলে এই জায়গা বুট দিয়ে মাইল লাতি মুখ ঠেকাতে বললাম গেটের মুখে, তারপরে যে হাসিয়ে গুছিয়ে বাড়ি বন্ধ, ইজ্জত সম্মান বাদে আর বাদ বাকি সবকিছু নিয়ে আইছি। তালি বাইরে হলেও সমস্যা, লম্বা হলেও সমস্যা, আমি যে বললাম আমও গেলাম। মানে আর ভাব দিয়ে খুব খারাপ লাগতেছে। মানে সামান্য জন্য সুন্দরী বউ আল্লাহ হয়ে গেল, কার কপালে ঠিক কার হয়ে যায়। ও শব্দলির মা, হুইল পাউডারের প্যাকেটটি খুলে ফেলেছি, দেখ তোর আর কষ্ট করে পান নামে কাঁচা লাগতেস না, তুই আবার তুলে থোক। আর আমি যাই ওইদিকে রাবুর জিলেবি বানাতে নিষেধ করি, আর যদি ভুল করে বানানো হয়ে যায় ওইটুকু আমি কম কমে হাটে দিয়ে বেঁচে আসি। আর এদিকে শাইনির বাতস আমি নেব না, কইয়ে আসি। আমি যে তোর তুই যে আমার দিন আর রাইতে খরার বাহার, তবু কেন করেছিল চুরি রে, কোন যে আমার কহিলি তুই চুরি রে, আমার হৃদয় হে মারলি প্রেমের ছুরি। ও মাসুদ, আমি রিজাউল, তুই আমার একটু ডাক, ডাইকে ওই যে পাশে তোর কত সুন্দর জায়গা রয়েছে, আমার ডাইকে একটু বসা। তুই এরকম ভাব করতেছিস মনে হচ্ছে তুই রিজাউলি চিনিসই না। How dare you? Don't call me মাসুদ, only বিডি মাসুদ। অতীতের কথা কিছুই ভুলিনি ভাইয়া। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওই ই করে নে, মিষ্টি খেতে নে, 2 জাহাজ মিষ্টি আনিছি বন্দরেতে, একদম গরম মিষ্টি, তুলো রাশির মিষ্টি। ওই বাড়ি বাড়ি গেলে আমার ভাই রয়েছে, চাও লাগবে না, গেলি সাথে গেলি দিয়ে দেবেন, দাঁড়ালি দিয়ে দেবেন বাড়ির উঠোনে। যাও যে 2টো মিষ্টি খেয়ে যাও। আমি পারি না আর পারি না। ও আমি জানি অতিথির কথা সবাই ভুলে যায়, যে একটু হাই লেভেলে লোকজন চলে যায়। ও মাসুদ, আমি কিন্তু তোর কইলাম, কিন্তু এই রিজাউলির কথা তুই যেন ভুলে যাস না। আচ্ছা, ওই যে যেই কথা সেই কাজ। দেখো রিজাউল ভাই, আগে আমাকে যেরকম সম্পর্ক ছিল সব সম্পর্ক কিন্তু আমি মেলা আগে ত্যাগ করে দিয়েছি। ওই চাকরির অ্যাপার্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরই তুমিও সব ভুলে যাও। আমার এ বুঝি আসে না একজন গাঁজা ব্যবসায়ীর সাথে বিডি পুলিশের কিভাবে ঘনিষ্ঠতা সম্পর্ক হতে পারে, সবকিছু একদম ভুলে যাও। আর তা না হলে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো। একজন গাঁজা ব্যবসায়ীর সাথে বিডি পুলিশ, এই অনলি মাসুদ বিডি পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমি তোমার বিরুদ্ধে কিন্তু আইনিগত ব্যবস্থা নেব। ও আমি জানি এই ছোটখাটো ব্যবসায়ীর উপরে চাপ পড়ে। তুই এক কাজ করছে না, আমি 500 টাকা দিবানে তুই ওইটা নিশে নে, ওই নেওয়ার জন্য তো তুই এই করতিস, যে আমি বুঝেছি মাসুদ। আসামি হাতের নাগালে আমার সামনেই দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, খালি ধরার দরকার। এ রিজাউল, তোর আমি এখনই এই মুহূর্তে থানায় কল করে আমি তোর ধরাই দেবো। খুব একজন গাঁজা ব্যবসায়ী তাড়াতাড়ি এসে ধরে নিয়ে যাও। তোর ধরাই দিয়ে আমি চাকরিতে জয়েন হওয়ার আগে আমি প্রমোশন নেবো। আর ভালো কথা, জেলে যাওয়ার আগে বাড়িতে যদি মিষ্টি খেয়ে যাই। তোর ওই মিষ্টি আমার গলা দিয়ে লাভবে না রে। বাঙ্গি ফাটা বলি বলি, তরমুজ ফাটা লালে লাল। না, আমি কোনো কথাই শুনবো না, সবকিছু আমার নামে দিয়ে দিলেও এই মুহূর্তে তোমাকে আমার আর দরকার নেই। আমার অসময়ে তুমি পাশে ছিলে না, সুসময়ে খবরদার কাছে আসার চেষ্টা করি না, তোমার দোহাই লাগে। দোস্ত মাসুদ, কনগ্রাচুলেশন। How dare you? Don't call me মাসুদ, only বিডি মাসুদ, বাংলাদেশ পুলিশ। অনলি মাসুদ, বিডি মাসুদ। অতীতের কথা কোনো কিছু বলিনি। তুমি আর রিজাউল আমার সাথে টিটকেরিটা সেদিনকে মারিলে, চাকরি কনফার্ম হয়ে গেছে তোমার। দরকার নেই, আমার সব সম্পর্ক আমি ত্যাগ করে দিয়েছি।
বিডি মাসুদ। আমার আরো বহুত পড়ালেখা করতে হবে, মাসুদের চাইতে বড় র্যাঙ্কে আমার বড় চেয়ারা উচ্চ পদস্থে উঠতে হবে, ডিআইজি র্যাঙ্ক দরকার আমার সর্বনিম্ন। হ্যাঁ চাচা, বাড়ির উপরে গেলে না কা মিষ্টি আনি চাই 2 দিন আগে, এখনো বাড়ির উপরে তোমার যাওয়া দেখলাম না, তুমি মিষ্টিও খাই যাওনি। মিষ্টি অবশ্য প্রায় শেষের দিকে, তাও কম করে ট্রাক খানিক এখনো আছে, তবে একটু বাসি হয়ে গেছে। দ্রুত এখনো চলে যাও, নাহলে নষ্ট হয়ে যাবে না জিনিসটা। যে যা পারো তাই খাওগে, খেয়ে দরকার তাঁতিকের জন্য, ওই তোমার মনিকার জন্য তাড়াতাড়ি নিয়ে আসো, যাও এখনই যাও, দিন বাড়ি বাবু যাও খেয়ে আসো। এ মাসুদে তুই কি করছিস? ওই সামান্য চাকরি আমার ছেলেও করতে পারতো, কিন্তু সে ছাড়িয়ে দিয়েছে, সে উচ্চ লেভেলে যাবে, উচ্চ লেভেলে। আর ওই রকম মিষ্টি আমি কুরবাইনে তো চাষি খাই না রে। আরে আমার ছেলে উচ্চ লেভেলে চলে গেলি, তুই মিষ্টি খাইয়ে যাস, রকেটে করে লেওয়ার দিয়ে দেবো, তুই বাড়ি নিয়ে যাস। আরে এই দুনিয়ার অঙ্ক বসা বুঝলাম না। নাও, যে যা ভালো বোঝে সে তাই করবে, কারোর কাজে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করবো না। যাও যাও, ভালো মনে করো তাই তাই করেন, যাও। কি আর কবো, আমার ওই সবদুলির দিয়ে মনে হয় আর সম্ভব না। আরে আমার বয়াসটার বিয়ে না করলে আমি উগার সাথে লড়তাম। সবদুলির মার সাথে প্রেম করিয়ে বোঝে চাপ দিয়ে বিয়ে করিয়ে ফেলেছে, ওই জন্য আমি আর লড়তে পারতিস না। আরে আমি চাকরি করলে আমার ওই কুটায় আমার ছেলেরও চাকরি হয়ে যায়।